হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেই বুঝতে পারছো কম বেশি সকলেই কিন্তু বিরিয়ানি খেতে ভালোবাসো, তা আমি জানি। তাই তোমাদের জন্য খুব সহজেই বানিয়ে ফেললাম আজকে আলুর বিরিয়ানি। সবসময় ঘরে যে মাংস বা ডিম থাকে খেতেও যে ভালো লাগে তা তো নয় বলো। তার জন্য আজ আমিও সহজে বানিয়ে ফেলেছি। খুব সহজে তোমরাও কিন্তু বাড়িতে বানাতে পারো। কি দেখে লোভ লাগছে তো? তাহলে খুব সহজে তোমরা বাড়িতে এই উপায় বানিয়ে ফেলতে পারো আলু বিরিয়ানি। বানাতে কি লাগছে, কীভাবেই বা বানাচ্ছি দেখো। যার জন্য আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজ, একটু বড় বড় করে পেঁয়াজটা কেটে নিয়েছি এটা আদা রসুন পেস্ট, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো। চাইলে তোমরা টমেটোটা না দিলেও পারো। এবার আমি ভাতটাকে ফুটতে দিয়েছি। তারপর এগুলো একটু পেস্ট করে নিচ্ছি, সব মশলাগুলোকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আর অন্য বাটিতে আলুতে নুন, কাশ্মীরি লঙ্কা আর হলুদটাকে দিয়ে আলুটাকে ভালোভাবে মেখে রেখে দেব। এতে না কালারটা খুব সুন্দর আসে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। দেখো কত সুন্দর লাগছে। ঢাকা দিয়ে রেখে দেবো অন্তত আধ ঘন্টা। এবার আমি একটা বিরিয়ানির হাঁড়ি নিয়েছি, তাতে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিচ্ছি। দেখো বেশি দিইনি। তাতে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে ভালোভাবে এটাকে ভাজবো। তারপর যেটা পেস্ট করেছি মশলা সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে ভাজতে থাকবো। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন, দিয়ে ভালোভাবে এই মশলাগুলোকে ভাজতে থাকবো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে ধনে গুঁড়ো। এইটা কিন্তু আমি ভাজা মশলা, যদি এর রেসিপি লাগে বলো আমি দিয়ে দেব। যে আলুটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই আলুটা কিন্তু এবার মশলার মধ্যে দিয়ে দেবো। দেখো আলুর টেক্সচারটা কতটা পাল্টে গেছে। এবার আমি এটা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু তোমরাও এইভাবে কষাবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার আমি দিচ্ছি সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা। এতে আলুর ফ্লেভারটা, গন্ধটা দুটো কিন্তু অসাধারণ আসে। আমার তো এই আলুটা দেখেই জিভে জল এসে গেল, তোমাদেরও আশা করি লাগছে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, দিয়ে মশলাগুলোর সঙ্গে আলুটাকে আরেকটু ভালোভাবে মেখে নিচ্ছি। দেখো এই দেখো কালারটা দেখেছো কি দারুণ এসছে। আবারও বলছি, নতুন কোনো রেসিপি লাগলে বলো, আমি কিন্তু সেই রেসিপি নিয়ে তোমাদের সামনেই হাজির হব। দিয়ে দিলাম আরেকটু জল। এবার আমি আলুটাকে ভালোভাবে ফুটতে দেব, যার জন্য এটাকে এবার আমি ঢেকে রেখে দেব। আমি নিয়েছি চন্দ্রমুখী আলু, চাইলে তোমরা জ্যোতি আলু দিয়েও করতে পারো, তবে চন্দ্রমুখী আলু দিলে কিন্তু আলুটা খুব সফট থাকে। এবার আমি এই হাঁড়িটাকে ঢেকে দিচ্ছি। যতক্ষণ না আলু সেদ্ধ হয় ততক্ষণ ঢেকে রাখবো। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, ভেঙেও গেছে প্রায়। এবার আমি আগে থেকে যে ভাতটা করে রেখেছি সেই ভাতটা দিয়ে দিচ্ছি। আমি এটা বিরিয়ানির চাল দিয়ে করেছি, চাইলে তোমরা বাসমতি চাল দিয়েও করতে পারো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ ঘি, এটা কিন্তু দিতেই হবে। ঘিটা একটু বেশি পরিমাণে দেবে, তাহলে স্বাদ গন্ধ দুটোই কিন্তু খুব সুন্দর আসবে। যদি পারো তোমরা ঘিটাকে একটু গলিয়েও দিতে পারো। আমার আর এতটা সময় ছিল না বলে ঘিটা এমনিই দিয়ে দিলাম। শীতকাল তো, তাই ঘিটা তোমার একটু এরকম শক্ত শক্ত হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা, এটা আমি ঘরেই তৈরি করেছি। রেসিপি যদি লাগে বলো, আমি কিন্তু সেই রেসিপি তোমাদের দিয়ে দেবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা কুচি, একটু ধনেপাতাটা বেশি দেবে, তাহলে গন্ধটা কিন্তু বেশ সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এটা চাইলে তোমরা কিন্তু স্কিপ করতে পারো, তবে যারা ঝাল খেতে ভালোবাসো অবশ্যই কাঁচা লঙ্কাটা দিও। দিয়ে দিচ্ছি আর একটু বেঁচে থাকা ভাত।
এবার এই ভাতটা ওপর দিয়ে ভালোভাবে বন্ধ করে দেবো। তার মানে মশলাগুলো ভালোভাবে দেখো আমি খুন্তি দিয়ে এরম বন্ধ করে দিচ্ছি, যাতে মশলাগুলোর ফ্লেভার ভাতের ভেতরেই থাকে। এটা কিন্তু একদমই আমার ট্রিক্স, চাইলে তোমরাও ফলো করে দেখতে পারো। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর 10 মিনিট পর ফিরে এসেছি। আমি জাস্ট 10 মিনিটই কিন্তু ভাপে রেখেছি। এবার দেখো কত সুন্দর টেক্সচারটা এসছে। আমি কিন্তু কোনো কেওড়া জল আতর দিইনি, বাচ্চাদেরকেও তোমরা এটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো আমি একটু তোমাদেরকে কেটে দেখাচ্ছি বিরিয়ানিটা। দেখো জুসি ভাবটাও দেখো, আর বিরিয়ানির মতন হয়েছে কিনা তোমরা একটু বলো। খুব ইজিলি কিন্তু তোমরা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানাতে পারবে। আমার তো খেতে বাপু ভীষণ ভালো লেগেছে, তোমরাও ট্রাই করো শীতকালে। তারপর যদি তোমাদের ভালো না লাগে কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, আশা রাখি। সুস্থ থেকো, ভালো থেকো, ফিরছি ভরের ভিডিও। আবারও বলছি, নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। এই বিরিয়ানির সাথে যদি একটু চিকেন চাপ কিংবা চিকেন কষা থাকে তাহলে কিন্তু জাস্ট জমে যায়। চিকেন কষার প্রচুর ভিডিও আমার এখানে দেওয়া রয়েছে, চাইলে তোমরা একটু দেখে নিতে পারো। সঙ্গে চিলি চিকেন ফ্রাইড রাইসেরও রয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে ভালো থেকো, সুস্থ থেকো। জয় তারা, ফিরছি পরের ভিডিওয়ে।